আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লামাবউসুনা খালকান জাদিদা। কাফেররা নবীর কাছে এসে আপনার প্রশ্ন করত, হে মুহাম্মদ, তুমি যে বলছো মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, তারা আপনার প্রশ্ন করত নবীকে যে আমাদেরকে নতুন ভাবে আবার জীবিত করবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর আপনার আল কোরআন অবতীর্ণ হয়। আপনার প্রত্যেক কিতাবের প্রতি আপনার আমার ঈমান থাকবে, কিন্তু আপনাকে আমাকে জীবন যাপন কোন কিতাব মোতাবেক করতে হবে বলুন তো? কোন কিতাব গো, জানেন না? আমরা কোন কিতাব মোতাবেক জীবন যাপন করব বলুন? কোরআন না? তাহলে সব কিতাবের প্রতি ঈমান থাকবে। হ্যাঁ, আল্লাহ ওই কিতাব পাঠিয়েছিলেন, কিন্তু আপনার জীবন যাপন করতে হবে কোরআন মোতাবেক। তো সমস্ত কিতাবের প্রতি আপনাকে আমাকে ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। 4 নম্বর ঈমানে মুফাসসালের মধ্যে পাবেন আপনার ওয়ারুসুলি। রসুলুনের বহু বচন হচ্ছে রসুলুন। সমস্ত রসুল নবীর প্রতি আপনার আমার ঈমান থাকবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যত আপনার নবী আছেন। এবার যদি আপনি জিজ্ঞেস করেন হুজুর কত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, এর আপনার সহিহ বর্ণনা পাওয়া যায় না। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, কিন্তু এর বর্ণনা আপনার সহিহ নেই। তার জন্য আমি আপনাদের সম্মুখে আমি বলতে পারছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলেন, রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত রাসূল নবীর প্রতি আপনাকে আমাকে ঈমান রাখতে হবে। 5 নম্বরে আপনি পাবেন ঈমানে মুফাসসালের মধ্যে ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের দিনের প্রতি আপনাকে আমাকে ঈমান আনতে হবে, যে আমাদের ইহকালটা আমাদের এখানে স্থায়ী জীবন না, আসল জীবন হচ্ছে আমাদের আখিরাতের জীবন। 5 নম্বর গেল। 6 নম্বরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যেটা হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়, এর প্রতি আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আপনি বড় মাস্টার হয়েছেন, আপনার ঈমান থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বলে আমি হয়েছি। আপনি বড় হাফেজ হয়েছেন, আপনার ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বলে আমি হয়েছি। আপনি বড় প্রফেসর হয়েছেন, আপনাকে আমাকে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বলে আমি হয়েছি। আপনি মাঠে চাষ করছেন, খাচ্ছেন, আর আপনি সংসার চালাচ্ছেন, তবু আপনার ঈমান রাখতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়েছে। আপনার আমার নাশুকরিয়া করা যাবে না। বলবেন নাশুকরিয়া কেন করব না? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় করবে না? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী করবে না? আল্লাহর কোরআন খুলুন, পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 15, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম, হে আমার বান্দা, আমি তোমাকে যে স্তরে রেখেছি, যেখানেই তোমাকে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ কি করব? লাযিদান্নাকুম, আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি ইনকার করো, তুমি যদি খুশি না থাকো, যদি তুমি নাশুকরিয়া করো, হে আমার বান্দা শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই অবশ্যই আমার আযাব অতি কঠিন। তার জন্য আমাদেরকে আপনার নাশুকরিয়া করা যাবে না, করবো না তো ইনশাআল্লাহ। তো 6 নম্বর গেল আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যেটা হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়, এটা আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ঈমান রাখতে হবে। 7 নম্বরে আপনি পাবেন ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আপনাকে আমাকে পুনরায় আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, এর প্রতি আপনাকে আমাকে ঈমান রাখতে হবে। বুঝছেন? এটা আমরা ঈমান রাখি না বলুন? আমরা সকলে ঈমান রাখি, কিন্তু যারা গায়ের মুসলিম তারা ঈমান রাখে না। তারা ভাবে এখন আমি মানুষ আছি তো আবার মনে হয় আমাকে ভগবান, তারা তো ভগবান বলে নাউজুবিল্লাহ, তারা বলে ভগবান মনে হয় আমাকে আবার পাঠাবে, গরু করতে পারে, ছাগল করতে পারে, ভেড়া করতে পারে, এইরকম তাদের আকীদা, তাদের বিশ্বাস এটা। কিন্তু না, আমাদের আকীদা এটা না। তারা নবীজিকে এইভাবে জ্বালাতো, নবীজিকে প্রশ্ন করতো, হে মুহাম্মদ, তুমি যে বলো আমাদেরকে মৃত্যুর পর পুনরায় নতুন ভাবে জীবিত করা হবে, আরে এটা কি রকম কথা? এই কোরআন খুলুন, পারা নম্বর 26, পৃষ্ঠা 17, বাম দিকের পৃষ্ঠা, সূরা কফ, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইদা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউম বাইদ। তারা বলতো কাফেররা যে আরে যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমরা অন্য কিছু হয়ে যাব, মিশে যাব, আবার নতুন ভাবে আমাদেরকে কে জীবিত করবে? এই কথা তারা বলতো নবীজিকে।
আরো আপনি খুলুন পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 5 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে বানি ইসরাইল, আয়াত নম্বর 49, 50, 51। নবীজিকে কিভাবে জ্বালাতো, নবীজি যখন দাওয়াত দিতেন না, আরে আমাদেরকে আবার কে জীবিত করবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লামাবউসুনা খালকান জাদিদা। কাফেররা নবীর কাছে এসে আপনার প্রশ্ন করত, হে মুহাম্মদ, তুমি যে বলছো মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, তারা আপনার প্রশ্ন করত নবীকে যে আমাদেরকে নতুন ভাবে আবার কে আবার জীবিত করবে। ইন্না লামাবউসুনা খালকান জাদিদা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুল, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন, তাদেরকে আপনি বলে দিন, জাবান হলো আপনার, ভাষা হলো আমার, আপনি মানুষকে জানিয়ে দিন, কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি মরে গিয়ে পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন কোন ধাতু হয়ে যাও যেটা তোমাদের কাছে আশ্চর্যজনক জিনিস মনে হয়। তারা নবীজিকে আবার প্রশ্ন করলো, সায়াকুলুনা মাইয়ুইদুনা, হে নবী যখন আমরা মাটির সাথে মিশে যাব, যখন আমরা অন্য কোন জিনিস হয়ে যাব, যখন আমরা ধাতু হয়ে যাব, আমাদেরকে আবার নতুন ভাবে কে জীবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি মানুষকে বলুন, জাবান হলো আপনার, ভাষা হলো আমার, আপনি মানুষকে জানিয়ে দিন, আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, একে সেই জীবিত করবেন যিনি সর্বপ্রথম মায়ের পেটের ভিতর এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, দেখুন যখন আমরা মারা যাব তখন তো আমাদের শরীরটা থাকবে, হ্যাঁ না বলেন? তো আপনার জীবনটা নিয়ে আপনি ভাবুন, আপনার 30 বছর বয়স, তার আগের জীবনটা ভাবুন আপনি কি ছিলেন। আপনার 50 বছর বয়স, তার আগে ভাবুন আপনি কি ছিলেন। তো যখন আপনার আমার কোনো চিহ্ন ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারলেন, আর মরার পর কি পুনরায় জীবিত করতে পারবেন না কি গো? আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলছেন কোরআন পাকের মধ্যে পাবেন, আপনি কোরআন স্টাডি করলে পাবেন। পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 21 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে দাহার, আয়াত নম্বর 1। আল্লাহ বলছেন, হালা তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, হে আমার বান্দা তোমাদের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না? আরে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, তোমাকে এক সময় কেউ চিনতো না, কেউ জানতো না, তোমার পরিচয় কেউ ছিল না, কিছুই ছিল না তোমার পরিচয়। হে আমার বান্দা, তখন তোমাকে কে সৃষ্টি করলো? হে আমার বান্দা জানো না কে সৃষ্টি করেছে? পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 11 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হাজ, আয়াত নম্বর 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম? আমি তোমার মা বাপের এক ফোঁটা নাপাক পানি, মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির ফোঁটাকে জমাট রক্ত পরিণত করে দিলাম, তারপরে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি বানালাম, তারপরে গোশত দিয়ে, রক্ত দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে আমি কি করলাম? ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম। তারপর আমি কি করলাম? খলাকাল ইনসান, পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 10 ডান দিকের পৃষ্ঠা, সূরা রহমান, আয়াত নম্বর 3। আল্লাহ বলেন, তারপর তোমাকে আমি মানুষ রূপে দুনিয়ার বুকে পাঠালাম। সেই আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতে পারলো, আর মৃত্যুর পর কি পুনরায় জীবিত করতে পারবে না? কি মনে হয় আপনাদের? যুক্তিটা বুঝতে পারছেন? একসময় আপনি কিছু ছিলাম না। তো আপনার গায়ের মুসলিমদের কাছে এই কথা চলবে। তার জন্য আমরা কিভাবে আরো আমাদের ঈমান মজবুত হয়, তার জন্য আমি কোরআন থেকে বললাম। তো বুঝতে পারলেন, আপনার বিশ্বাস, আপনি বিশ্বাস রাখি ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে মৃত্যুর পর জীবিত করবেন। তো এই 7টি জিনিসের প্রতি আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে বাবজি।